নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। কেন্দ্র ও রাজ্য বাজেটে নিরাশ আশা কর্মীরা, তাই কর্মজীবনের একাধিক দাবিতে নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিলেন আশা কর্মীরা। সোমবার আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মণ্ডলের কাছে একটি ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের মাধ্যমে দাবি করা হয় আশা কর্মীদের 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে, চাকরির স্থায়ীকরণ করতে হবে, বকেয়া টাকা প্রদান করতে হবে। আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কারণ, গতবারে যে কেন্দ্র বাজেট হয়ে গেল, রাজ্য বাজেট হয়েছিল, তাতে কিন্তু আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেখান থেকে আমরা প্রচুর নিরাশ হয়েছি। তারই ভিত্তিতে আমরা আগামী দিনে যাতে আমাদের প্রত্যেকটা পাওনা বা 15,000 টাকা দাবি ছিল, সেইগুলা যাতে আমরা পেয়ে যাই, তার জন্যই আমাদের এই আজকে ডেপুটেশন জমা দেওয়া। এইগুলা যদি ঠিকমতো করে না হয়, আগামী দিনে আমরা বিশেষ বড় একটা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে চলেছি বা আমরা কর্মবিরতি করব। কি কি আপনারা দাবি জানালেন? আমাদের দাবি ছিল একবারে পার্মানেন্ট আমাদের করতে হবে, 15,000 টাকা দাবি রাখতে হবে, 3-4 মাসের যে বকেয়া টাকা ছিল একসঙ্গে দিয়ে দিতে হবে, ফরম্যাট কথা বাতিল করতে হবে। এইগুলো আমাদের বিশেষ দাবি। আপনার নাম? আমার নাম প্রণতি পড়িয়া, নারায়ণগড় ব্লক। আমি ব্লক সম্পাদিকা, আশাকর্মী ইউনিয়নের ব্লক সম্পাদিকা। বড় মরশুমে ধান এবং বাদাম চাষের বিকল্প হিসেবে অপেক্ষাকৃত কম সেচের জল ব্যবহার করে ডাল শস্য জাতীয় ফসলের প্রতি চাষিদের আগ্রহ বাড়াতে চাষিদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করল গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক কৃষি দপ্তর। সোমবার আলমপুর গ্রামে হয় কৃষি দপ্তরের এই কর্মশালা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস, কৃষি প্রযুক্তি সহায়ক সোম সৎপতি, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল প্রমুখ। এদিনের কর্মসূচি থেকে এডিএস সাহেব চাষিদের ডাল চাষের খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন, পাশাপাশি সিঞ্চন সেচ, বিন্দু সেচ পদ্ধতির মাধ্যমে কম সেচের জল দিয়ে কিভাবে লাভজনক চাষ করা হয় সে বিষয়ে আলোচনা করেন। এই আমাদের যে গোপীবল্লভপুর ব্লক, এই ব্লকটা অ্যাকচুয়ালি এখানে দু ধরনের চাষ হয়, একটা হচ্ছে বাদাম আর একটা ধান। আর অনেকেই রবি মরশুমে বোরো ধান চাষ করতে আগ্রহ প্রকাশ করে থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই সময়ে অনেকটা সময় মাঠ ফাঁকা থাকে, প্লাস বৃষ্টি ঠিক মতন হয় না। সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম শীতের মরশুমে যাতে এখানকার চাষিদেরকে ডাল শস্য চাষের প্রতি আগ্রহ বাড়ানো যায়, এবং সেই বিষয়ে আমরা আলমপুরে কিছু জায়গায় চাষিদেরকে ডাল শস্য দিয়েছিলাম ডিসি হিসাবে, এবং সেখানে কিরকম কি চাষ হয়েছে সেই বিষয়ে আজকে চাষিদের সাথে একটা আলোচনা সভা ছিল। মানে ডাল শস্য নিয়ে মূলত চাষের ইয়েটা তো, হ্যাঁ। তা বাদে আর কি কি চাষিদের সামনে তুলে ধরা হলো? এছাড়াও সুসংহতভাবে কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায়, মাটির স্বাস্থ্য কিভাবে ফিরিয়ে আনা সম্ভব, এবং কিভাবে পরিমিত জলে চাষবাস করা সুবিধাজনক এবং যাতে ভবিষ্যৎ প্রজন্ম জলের সুবিধাটা পেতে পারে। তো সবকিছু বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা সভার আজকে আয়োজন ছিল এবং ট্রেনিং মিটিংও হয়েছে। ফাল্গুনের পরন্ত বেলায় ভগবানপুর 2 নম্বর ব্লকের পাঁউশে অন্তর্দয় অনাথ আশ্রমকে সাক্ষী রেখে নতুন জীবনে পা রাখলেন 11 জন দম্পতি। আশ্রমে মোট 11 জনের বিয়ের ব্যবস্থা করলেন আশ্রম কর্তা বলরাম করণ। সহযোগিতা করেন সুপারট্রন ফাউন্ডেশন। প্রতি বছর অনাথ আশ্রমে গৌণ বিবাহের আসর বসে, এই বছরও তা ব্যতিক্রম হয়নি। আশ্রম কন্যারা কেউ বিবাহ যোগ্যা হলে তাদের বিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এবছর তেমনি টুম্পা আর মাধবীর বিয়ে দিলেন তাদের পালক পিতা বলরাম করণ। শুধু 2 আশ্রম কন্যাই নয়, বীরভূমের প্রত্যন্ত গ্রামীণ অধ্যুষিত আদিবাসী এলাকা এবং বাইরের সব মিলিয়ে 11 জন মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন তিনি। 11 জনের বিয়ে হয়েছে হিন্দু মতে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন অনাথ আশ্রমে বসে চাঁদের হাট বসেছে। 8 থেকে 80 সবাই খুশি। কাঁথির এসডিও সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, আমি এখানে কোনো আধিকারিক হিসেবে আসিনি, আমি কাঁথি মহকুমার বাসিন্দা হিসেবে এখানে এসেছি। তবে বলরাম বাবুর এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমি 59টা মেয়ের বিয়ে দিয়েছি। তো আমাদের আশ্রমের মেয়েদেরকে দাম্পত্য বললে বলতে হয় না, কখনো বিচার পঞ্চায়েত করতে হলে তারা অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, কারণ তারা এত অ্যাডজাস্টমেন্ট এবং তারা প্রচণ্ড সহিষ্ণু, এখানে থাকতে থাকতে হয়ে যায়। আজকের এই দিনটা কীভাবে দারুণ, আমার কাছে একটা ঐতিহাসিক দিন মনে হচ্ছে। अरे ना এটা অনেক আনন্দ দিন আছে, ভগবানের অনেক মেহরবানি আছে।
কি আজকে কাজ আমাকে করতে প্রেরিত করেছে। লাস্ট ইয়ার আমি 9 পেয়ারে করেছিলাম, ওরা ভগবান বলেছেন না এবার তুমি 11 করো। আর আমি এটা নির্ণয় নিয়েছি কি এটা এভরি ইয়ার এই যে গাঁৱে লোক আছে ওনার মিলন করে ভালো করে ওনার বিয়ে করবো। আগামী দিনে আর কি করার চিন্তা ভাবনা রেখেছেন? চিন্তা ভাবনা অনেক আছে। আজকে এখনই আমি যে আন্তদেবকে আমি ধন্যবাদ দিচ্ছি আর বলরামদাকে ধন্যবাদ দিচ্ছি, ওনার সঙ্গে আগে বসবো ওনার আর কী কী কাজ এখানে করা যায়, এডুকেশন মধ্যে করা যায়, হেলথ মধ্যে করা যায়, ওটা সবই আমি বসে ওনার সঙ্গে অনেক নির্ণয় নেব। পরন্তু আমি ওনাকে ইনশিওর করেছি অন্নদয়কে কি যা কিছু করবার এখানে ওনার প্ল্যানিং আছে আমি পুরো সহযোগ দেবো। সুপারটন ফাউন্ডেশন থেকে আমি পুরো সহযোগ দেবো, এটাকে আর উন্নত করাবো আর ইকুইপ করাবো, যেখানে কি যা भी गरीब মানুষ আছে, যা ছেলে बच्चे আছে उन्हें पढ़ाई करते पारे और आगे उन्नति करते पारे। ये बहुत आनंद की बात है कि आज 11 कन्याओं का कन्यादान हो रहा है और बहुत गर्व की बात है कि आज इस फंक्शन में हम लोग शामिल हो रहे हैं। आगे भी हम लोग एक साल पहले 9 कन्याओं की कन्यादान किया गया था, उसमें वो सब कलकत्ता हुआ था और इस बार यहाँ पे आके हमने आश्रम में आके कन्यादान शुरू कर दिया। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির পর থাকছে আরও খবর। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়াড়ি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। মেদিনী আই কেয়ার, অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়াড়ি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা। প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধিপ্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী, পৌরোহিত্য বিশেষজ্ঞ, জ্যোতিষ শাস্ত্রী, হরোস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ আচার্য, জ্যোতিষ টপ 10 2016, জ্যোতিষ তিলোত্তমা, কাল সর্পযোগ, মাঙ্গলিক যোগ, বাস্তুদোষ, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, দাম্পত্য কলহ, অবৈধ সম্পর্ক, গোপন শত্রুতা, শত্রু দমন, অকারণে ঋণগ্রস্ত, মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার নিজ গৃহ মন্দির, রবীন্দ্রনগর, বেলদা, পশ্চিম মেদিনীপুর। প্রতি শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। যোগাযোগের নাম্বার 9679722457 অথবা বুকিং করুন এই নাম্বারে 9733839133। মনে রাখবেন, অগ্রিম বুকিং অনিবার্য। জয় গুরু অটো, আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই। ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত, মোপেড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো। আপনাদের শহর কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট। এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট। নতুবা রয়েছে 5 লিটার পেট্রোল ও একটি করে হেলমেট। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে। নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শ্রীকৃষ্ণ চৈতন্য
পরমারাধ্য শ্রী শ্রী দাদা ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন পরিচালনায় শ্রী গুরু চরণাশ্রিত ভক্তবৃন্দ। আগামী 5ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেড়াজাল স্থায়ী অখণ্ড হরিনাম মহাযজ্ঞের 57তম বর্ষারম্ভ উৎসব। উদ্বোধক পূজ্যপাদ শ্রীযুক্ত প্রভুপাদ পানিগ্রাহী, আচার্য শ্রী শ্রী হরিনাম মহামণ্ডল। স্থান শ্রী গুরু লীলাক্ষেত্র, বেড়াজাল, শ্রীনাম কুটির, যুগীশোল, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। 10 দিনব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে যেমন কলস যাত্রা, হরিহাট, রামায়ণ পাঠ, চৈতন্য মহাপ্রভুর আগমন, মহোৎসব, গীতাপাঠ, উপনয়ন, ভক্তিগীতি, সপ্তভগবতী মাতার পূজার্চনা, লীলাকীর্তন, রুদ্রাভিষেক, দ্বাদশ শালগ্রাম শিলা ও মহাবিষ্ণু যজ্ঞ। এই অনুষ্ঠানে আপনার ও আপনাদের সবান্ধব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করি। মোবাইল 9800375266। প্রভু নিত্যানন্দ। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। ঝগড়া থেকে হাতাহাতি, দুই প্রতিবেশী মহিলার বিবাদের জেরে বটি দিয়ে একজনের দোকান কাটলেন অপর এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরার জুমকি গ্রামে এক প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর ঝগড়াকে কেন্দ্র করে এক মহিলা বটি দিয়ে দোকান কাটলেন অপর এক মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বটির খায়ে দোকান কাটা অঞ্জলি মান্নাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক অঞ্জলি মান্নার দুটি কানে 8টি স্টিচ করেন। ঘটনা এগরা থানায় লিখিত অভিযোগ জানালেন আক্রান্ত অঞ্জলি মান্না। প্রতিবেশী 5 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে আক্রান্ত মহিলার পক্ষ থেকে। সামনে এসে গালিগালাজ করে, ওই প্রতিবাদ করায় আমাকে ধরে টেনে নিয়ে মারধর করে, মেরে ফেলার প্ল্যান করেছিল ওরা। প্রতিবেশী সবাই এসে আমাকে মারধর করে পুরো দুটো কান কেটে দিয়ে সোনার রিং ছিল সব কেড়ে নিয়েছে। হ্যাঁ, কাজ থেকে আমি যখন বাড়ি ফিরি তখন দেখি আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি মারপিট করা শুরু করে দিয়েছে। তখন আমি ছাড়াতে যাই, আর আমি তো একা, মানে 3-4 জন মেয়েরা মানে মেরে ফেলার একটা প্ল্যান, একটা চক্রান্ত। মানে ওর দুটো কান পুরো 8টা স্টিচ পড়েছে, 8টা স্টিচ পড়েছে। ওকে মানে পুরো গলা টিপে রেখেছে। আর 3 জন মহিলা মোটামুটি চুলের মুঠি ধরে টেনে রেখেছে। মানে একদম পূর্ব পরিকল্পিত মার্ডার করে ফেলার একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করার জন্য এসেছি, আমি থানায় অভিযোগও করব। সাঁকরাইল ব্লকের বহরাদারি নেতাজি ক্লাবের উদ্যোগে 2 মাস ধরে 4টি পর্বে অনুষ্ঠিত হলো 10 দিনের বর্ণময় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি। কর্মসূচির সূচনা হয় গত 23শে জানুয়ারি নেতাজির জয়ন্তীতে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে। দ্বিতীয় পর্বে সরস্বতী পুজোর সময় নানা কর্মসূচি সহ অনুষ্ঠিত হয় 2 দিনের সারস্বত উৎসব। তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলাদের 3 দিনের ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ইনডোর ও আউটডোর গেমে নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। শেষ পর্ব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার থেকে রবিবার 4 দিন ব্যাপী। শেষ পর্বের চূড়ান্ত দিনে অনুষ্ঠিত হলো 8ম অন্নিশা সাহিত্য সম্মেলন। আনুষ্ঠানিকভাবে এই সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর বিশিষ্ট কবি ও গীতিকার জয়দেব চট্টোপাধ্যায়। সাহিত্য সম্মেলন শুরুর আগে ধামসা, মাদল, কলসি মাথায় নৃত্য সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চে প্রকাশিত হয় প্রবীণ সাহিত্যিক প্রফুল্ল মাহাতোর 19তম উপন্যাস পালা বদল। প্রকাশিত হয় অন্নিশা পত্রিকার দ্বাদশ সংখ্যা। আশিস কুটিয়ার দ্বিতীয় সুবর্ণ রৈখিক কাব্যগ্রন্থ হাউসপুরি পাউস, বিনয় কৃষ্ণ জানার কাব্যগ্রন্থ বিদ্যা বুদ্ধি গুরুমের দ্বিতীয় খণ্ড। এদিন 6 জন সাহিত্যিক ও শিক্ষাব্রতীকে অন্নিশা সাহিত্য সম্মান 2025 প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে 9 জন কৃতি ব্যক্তিত্বকে নেতাজি নবরত্ন সম্মানে সম্মানিত করা হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল এলাকার কৃতি শিক্ষার্থীদের মেধাশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়। এদিন কবিতা পাঠ, অনুগল্প পাঠ, সাহিত্য আলোচনা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন শতাধিক কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মী।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হলো ইন্টার কলেজ স্পোর্টস মিট। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে উদ্বোধন হলো স্পোর্টস মিট। বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মালদা ও 2 দিনাজপুরে 25টি কলেজ অংশ নিয়েছে প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের আরও 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক কলেজের উপাচার্যরা। এদিনের কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রী জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে আগামী মার্চ মাসের মধ্যে হবে। নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে, কনভোকেশন হবে। কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল, কিন্তু আমি বলছি কনভোকেশন হবে। কনভোকেশন সমাবর্তন গৌড়বঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হবে। অধ্যাপক দীনবন্ধু মণ্ডল ইনি হচ্ছেন এখন বীরভূম ডিস্ট্রিক্টে ওয়েবকুপার প্রেসিডেন্ট, যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হচ্ছে। এখন কি উনি তৃণমূলের সঙ্গে আছেন না? হ্যাঁ, তৃণমূলের সাথে তিনি আছেন না সরিয়ে দেওয়া সেখান থেকে? আমি আমার ওয়েবকুপায় নেই, এবার কোথায় কি আছে না আছে আমি জানি না। আর কলেজ নির্বাচনগুলো কবে থেকে শুরু হবে? দেখুন, ওটা তো মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, বলবেন বলেছেন, সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবে আমাদের দপ্তর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।